হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি চেষ্টা করি খুব সহজ সরলভাবে একটা রান্নাকে কিভাবে সুন্দর করে তোলা যায় এবং সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। তো আমি আজকে রান্না করেছি সজনে পাতা দিয়ে একটু ইউনিকভাবে একটা অন্য ধরনের রেসিপি। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তার জন্য প্রথমে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি এবং সজনে পাতাগুলোকে ভালো করে ডাঁটি থেকে ছাড়িয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি এবং সেগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আমি। এবং তাতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো বেকিং সোডা আর 1 টেবিল চামচের মতো লবণ। এখন দিতে হবে বেশ খানিকটা গরম জল। তারপরে প্রেসার কুকারের ঢাকনাটাকে আটকে 2 থেকে 3টে সিটি মেরে নিতে হবে। এতে করে সজনে পাতাগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। তোমরা তো দেখতেই পেলে সজনে পাতাটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি আর একটা আলাদা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা রিফাইন্ড অয়েল এবং তাতে প্রথমে দিয়ে দিয়েছি আমি বেশ কিছুটা ডুমো ডুমো করে কেটে রাখা আলু। তাতে নুন হলুদ দিয়ে মোটামুটি আলুটাকে ভেজে নিয়ে আমি দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা বেগুনগুলো। বেগুনের ওপর সামান্য লবণ ছড়িয়ে দিয়ে এবং সামান্য হলুদ ছড়িয়ে দিয়ে বেগুন এবং আলুটাকে একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো। যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যে ও রান্নাটা তোমাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আচ্ছা, যাই হোক, আমাদের বেগুন আলু কিন্তু ভাজা হয়ে গেছে। এইবারে আমাদের কড়াইতে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পেঁয়াজ কোচানো। আমি একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম এবং দিয়ে দিতে হবে 2টো কাঁচা লঙ্কা চেরা। আমি বাড়িতে ঠিক যেমনভাবে রান্না করি তোমাদের সাথে আমি সেভাবেই রান্নাটা শেয়ার করার চেষ্টা করছি। যেহেতু আমি তোমাদের বলেছি যে সহজ সরলভাবে আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের দেখাবো। তো দেখো, এইভাবেই আমি লঙ্কাটা না কড়াইতে খুন্তির সাহায্যে কেটে নিই যখন আমার হাতে খুব কম সময় থাকে। এতে কিছুটা হলেও সময় সঞ্চয় হয়। পেঁয়াজ এবং লঙ্কাটাকে আলু বেগুনের সাথে ভালো করে মোটামুটি ভেজে নিতে হবে 3 থেকে 4 মিনিটের মতো। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে আমাদের আগে থেকে সেদ্ধ করে রাখা সজনে শাকটা। সজনের পাতা কিন্তু আমাদের শরীরের জন্য প্রচণ্ড উপকারী। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে দেখতেই পারো, দারুণ লাগবে। আমার আলু বেগুন ভাজা একদম রেডি। তো এখন আমি দিয়ে দিয়েছি এর উপরে আমার আগে থেকে সেদ্ধ করে রাখা সজনে পাতাটা। তার উপরে আমি ছড়িয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আমি সজনে পাতাটাকে আলু বেগুনের সঙ্গে ভালো করে সময় নিয়ে ভেজেছি। আর এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। একটু সামান্য মিষ্টি দিলে না টেস্টটা খুব সুন্দর হয়। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাতে অবশ্যই ভুলে যেও না। আর তাছাড়াও বাড়িতে একবার বানিয়ে অবশ্যই দেখো। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।